নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া। আজ সেই কর্মসূচি লক্ষ্য করা গেল। আজকে কর্মসূচির উদ্বোধন, যদিও আজকের কর্মসূচি প্রসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতনলাল নাথ, মাফ করবেন, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকারের যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, তার সাথে খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগ সহযোগিতায় জিরানিয়ার সরকারি খাদ্য গোদামে অনুষ্ঠানের মধ্য দিয়ে সহায়ক মূল্যে ধান ক্রয়ের এই কর্মসূচির উদ্বোধন করা হয়, যেখানে কৃষি মন্ত্রী রতনলাল নাথ এবং তার সাথে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে মন্ত্রীর, শুনুন। উঠানোর মধ্যে একটা খুঁটি দিত, তারপরে ধান বিছাইতো, তারপরে তিতি করে ঘুরত, তারপরে ধান করতো। তখন আসেনি না, এটাই আধুনিক ত্রিপুরা, আধুনিক ভারতবর্ষ এবং মোদীজির ব্লেসিংস। কেউ কেউ মোদীজিকে আমি বলছি, আপনি মানতে পারেন না মানতে পারেন, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ মোদীজিকে ভগবান মনে করছে। আমি জানি কোন একজন দার্শনিক বলছিল, ভারতে এমন একটা লোক জন্মাবে এবং সে যে জায়গাটা ভারতে এমন একটা দেশে একটা লোক। কৃষিমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে সহায়ক মূল্যে কৃষকদের থেকে ধান ক্রয়ের প্রক্রিয়া চলছে। আজকে মহকুমার কৃষকরা, জিরানিয়ার কৃষকরা কার্যত খুশি, এবং আগামী দিনে গোটা রাজ্যের প্রত্যেকটা এলাকাতে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে, এবং সেটা ন্যায্য মূল্যেই এই ধান ক্রয় করা হবে, যাতে করে কৃষকরা আগামী দিনে স্বাবলম্বী হতে পারেন ধান উৎপাদনের মধ্য দিয়ে, এমনটাই জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।